হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখান থেকে আপনারা চাইলে আপনার মোবাইলে যে কেউ মেসেজ দেখবে কেন, মেসেজ দেওয়ার সাথে সাথে যদি কেউ মেসেজ ডিলিট করে দেয়, তারপরেও আপনার মোবাইলে সেই মেসেজটি আপনি দেখতে পারবেন। সেটা হোক ইমো, সেটা হোক মেসেঞ্জার, অথবা সেটা হোক হোয়াটসঅ্যাপ। যে কোনো জায়গা থেকে আপনাকে যদি কেউ মেসেজ করে এবং মেসেজ করার সাথে সাথে যদি সেই মেসেজ ডিলিট করে দেয়, তারপরেও আপনারা সেই মেসেজটি কিভাবে খুঁজে বের করবেন, এই প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনের জায়গায় ক্লিক করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বেশি দেরি করবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে। তো আপনার মোবাইলের সেটিংস অপশনটি খুঁজে বের করে আপনারা এই সেটিংস অপশনে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম অপশন শো করবে। আপনারা যেটি করবেন, আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে নোটিফিকেশন একটি অপশন আছে। এই নোটিফিকেশন অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে। আপনারা যেটি করবেন, এই যে এখানে নোটিফিকেশন হিস্টোরি দেখতেছেন, এই নোটিফিকেশন হিস্টোরির উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার কাছে এখানে ইউজ নোটিফিকেশন হিস্টোরি এই অপশনটি দেখাবে। এই অপশনটি মূলত আপনাদের অন করে দিতে হবে। এখন থেকে আপনাকে যে কেউ মেসেজ দেখ না কেন এবং মেসেজ দেওয়ার সাথে সাথে যদি ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা এই জায়গাটায় আসলে ফোনে যত সব মেসেজ আছে সকল প্রকার মেসেজ এখানে শো করবে, আর সব মেসেজ আপনারা এখান থেকেই দেখতে পারবেন। আর এই অপশনটি যদি আপনারা না খুঁজে পান, তাহলে আপনারা এখানে সার্চ বার আইকন দেখতেছেন, এই সার্চ বার আইকনে লিখবেন যে নোটিফিকেশন হিস্টোরি। নোটিফিকেশন হিস্টোরি লিখলেই আপনারা সেই অপশনটি পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। পরবর্তী কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট বক্সে লিখে দিবেন। ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।